নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চাল কুমড়ো পাতার রেসিপি। তো কিভাবে চাল কুমড়ো পাতার বড়া একেবারে পারফেক্ট ও টেস্টি বানাবেন সেটাই আজকে এই ভিডিওতে দেখাবো। এর জন্য নিয়েছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ, স্বাদ মতো কাঁচা লঙ্কা, 1 থেকে 1.5 চা চামচ সাদা সর্ষে, হাফ চা চামচের থেকে একটু বেশি কালো সর্ষে, 2 চা চামচ পোস্ত। এটাকে অল্প একটু জল দিয়ে আমি বেটে নিচ্ছি। অল্প পরিমাণে জল দিতে হবে, বেশি জল দেওয়া যাবে না। তো মশলাটা বাটা হয়ে গেছে, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আর 1 চা চামচ সর্ষের তেল। আপনি চাইলে সর্ষের তেলটা একটু বেশিও দিতে পারেন। আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। নুনটা যাতে খুব ভালো করে মিশে যায় সেটা দেখতে হবে। তো ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে আমি নিয়েছি চাল কুমড়ো পাতা। তো চাল কুমড়ো পাতাটাকে প্রথমে পরিষ্কার করে ধুয়ে জল ঝরতে দিয়েছিলাম, একটা স্ট্রেনারে দিয়ে দিয়েছিলাম যাতে জলটা ঝরে যায়। ঝরে গেছে। এবার যেটা করতে হবে, একেবারে অল্প পরিমাণে নুন নিতে হবে, মানে খুবই অল্প পরিমাণে। চাল কুমড়ো পাতা কিন্তু খুবই নরম, তাই নুন বেশি পরিমাণে দিলে শেষে কিন্তু নুনটা বেশি হয়ে যাবে। অল্প একটু নুন সব পাতার মধ্যে এইভাবে উল্টে পাল্টে একটু করে ছড়িয়ে দিন। দিয়ে পাতাগুলো দিয়ে এই পাতাগুলোকে এইভাবে ঘষে নিন, কারণ দেখবেন চাল কুমড়ো পাতায় যে রোঁয়াগুলো থাকে ওইগুলো ঘষে দিলে কিন্তু খেতে পাতাটা আরও ভালো লাগবে। সবগুলো এইভাবে আমি ঘষে নিয়েছি। পাতাগুলো দেখছেন আরও কিন্তু সফট হয়ে গেছে। এবারে আমি এর বড়াটা বানিয়ে দেখাবো। তার জন্য একটা পাতা নিয়ে নিলাম, তার মধ্যে এবারে সর্ষে বাটা, যে বাটা মশলাটা আপনি দেবেন সেটাকে এর মধ্যে অল্প অল্প করে দেখুন লাগিয়ে নিচ্ছি, খুব বেশি করে কিন্তু দিচ্ছি না। একটাই পাতায় লাগানোর পরে এর ওপরে আরও একটা পাতা দিয়ে দিচ্ছি। একইভাবে এই পাতাটাতেও কিন্তু পুরটা লাগিয়ে নিচ্ছি। একটা যদি পাতা দিয়ে আপনি চাল কুমড়ো পাতার বড়া তৈরি করেন এতটাই ছোট হয়ে যায় বা মুখে লাগে না, সেই জন্য চেষ্টা করবেন 3-4টে পাতা দিয়ে বড়াটাকে বানানোর। ওপরে আবার একটা পাতা আমি দিয়ে দিচ্ছি। আমি মোট এখানে 3টে পাতা ব্যবহার করছি একটা বড়ার জন্য। তো ভালো করে সর্ষেটাকে ওপরের পোর্শনটা, যেটা লাস্ট পাতা যেটা দিচ্ছি সেটাতে একটু বেশি পরিমাণে পুরটা দেবেন। তারপরে যেখানে যেখানে আপনি ফোল্ড করবেন সেই জায়গাগুলোতে পুরটা একটু বেশি করে লাগিয়ে দেবেন, যাতে করে পাতাটা সহজে খুলে না যায়। আর এই ফোল্ডটা আপনি নিজের ইচ্ছে মতো যেমন করে খুশি করতে পারেন। তো দেখুন তৈরি হয়ে গেল। একইভাবে সমস্ত পাতাগুলোকে আমি রেডি করে নিয়েছি। মোট 5টা বড়ার জন্য 15টা পাতা লাগছে। এবার এই বাটা মশলাটা অল্প একটু বাঁচিয়ে রাখবেন শেষ পর্যন্ত। তাতে 1 থেকে 1.5 চা চামচ বেসন আর অল্প কালো জিরে আর একেবারে অল্প পরিমাণে একটু জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। আর এটা হচ্ছে শুধু বেসন দিলেও হবে, কিন্তু বাটা মশলাটা দিলে কি হবে, বড়াটা খেতে আরও ভালো লাগবে। তো অল্প পরিমাণে কিন্তু এটা আমি বানিয়েছি, যেহেতু মাত্র 5টা বড়া তৈরি করছি। এবারে অল্প অল্প এই বেসনের ব্যাটারটাকে নিয়ে এই পাতাগুলোতে লাগিয়ে দিতে হবে। এতে করে পাতাটা দেখতে যেমন সুন্দর হবে, বড়াটা খেতেও কিন্তু ততটাই সুন্দর হবে, কারণ ওপরের দিকটা বেশ ক্রিস্পি ব্যাপারটা কি হবে, বেড়ে যাবে, অনেক বেশি মুচমুচে হবে। দুটো দিকেই কিন্তু একইভাবে লাগিয়ে নিতে হবে। বড়াটা ভাজার পরে দেখবেন দেখতেও যেমন সুন্দর হবে, আর যখন মুখে নেবেন বেসনের জন্য একটা আলাদা বেশ মুচমুচে ভাব আসবে। তো দুটো দিক ভালো করে লাগিয়ে নিচ্ছি, আর এই পাতার ডাঁটিগুলোতেও লাগিয়ে নিতে হবে। তো সবগুলো রেডি হয়ে গেছে। এবারে আমি গ্যাসে প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি তেল। এটা আপনি ডিপ ফ্রাই, শ্যালো ফ্রাই বা এমনি তাওয়াতে অল্প পরিমাণে তেল ছড়িয়ে সেকেও কিন্তু রেডি করতে পারেন। তো আমি এখানে শ্যালো ফ্রাই করছি। তেল গরম করে ফ্লেমটাকে লো মিডিয়াম করে বড়াগুলো দিয়ে দিন। আর এই বড়াগুলো দেওয়ার সময় যে দিকটা পাতাটা খোলা রয়েছে সেই দিকটা নিচের দিকে রেখে তারপরে দেবেন। মানে ফার্স্ট টাইম যখন আপনি তেলে ছাড়বেন বড়াটা, অবশ্যই সেই দিকটা নিচের দিকে রাখবেন। তাহলে কি হবে, ভেতর থেকে পুর বেরিয়ে যাওয়ার আর চান্স থাকছে না। 40 থেকে 50 সেকেন্ড ছাড়া ছাড়া এটাকে উল্টে দিতে হবে। আর অবশ্যই ফ্লেমটা হাই রেখে ভাজা যাবে না, তাহলে কি হবে, ভেতরের যে মশলাটা রয়েছে সেটা ভাপা হবে না ঠিকঠাক, আর ওপরটা কি হবে,
পুড়ে যাবে। তো সেটা যাতে না হয় সেই জন্য ফ্লেমটা অবশ্যই লো মিডিয়ামের মাঝামাঝি রেখে 2 দিক বেশ গোল্ডেন কালার করে ফ্রাই করে নিতে হবে। তো বন্ধুরা খুব সহজে তৈরি হয়। আর এই রেসিপি হচ্ছে মানে যখন আপনি এই গরমের সময় ভাতে কিছুই ভালো লাগছে না, তখন যদি এইরকম একটা সর্ষের ঝাল ঝাল রেসিপি থাকে তাহলে কিন্তু মুখের স্বাদটাও আপনি ফিরে পাবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।